আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির। হ্যাঁ, ঠিকই বলছেন হাদি ভাই, আজ বাউল খানিকের পোলাগোর সাউয়া মাওয়া ছিঁড়ে ফেলাই হবে। হ্যালো জনগণ, আমি লেজি ইমন, আর লেজি ইমন শোতে আপনাদেরকে স্বাগত। ইউটিউবে এটাই আমার প্রথম ভিডিও, আমি এসেছি শুধুমাত্র আপনাদের সকলকে বিনোদন দিতে। তো চলুন শুরু করা যাক। আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে বাউলটা কত বড় খানকির পোলা। আজ আমি প্রমাণ করে দিব যে আসলেই বাউলটা খানকির পোলা। বর্তমান সমাজে যাদেরকে বাউল বলা হয় তারা হয়তো বা কারোর না কারোর অবৈধ সন্তান। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের মতো খানকির পোলা, এদের মতো বাইনচোদ, এদের মতো প্রস্টিটিউটদের আমি কোথাও দেখি নাই। আমরা মনে করি লম্বা চুল, এক গোছা দাড়ি আর প্রাপ্ত বয়স্ক হলেই তারা বাউল, কিন্তু আসলে তারা বাউল নয়, তারা হচ্ছে লোকশিল্পী বা কবি বা সাহিত্যিক। বাউল হচ্ছে তারা যাদের মনে কোনো ধর্ম নিয়েই বিশ্বাস নেই। তারা এমনকি মুসলিম, হিন্দু বা কোনো ধর্মই তারা বিশ্বাস করে না। তারা মনে করে মনেই তাদের ধর্ম লুকিয়ে আছে, এই জন্য তাদেরকে বলা হয় থার্ড ক্লাসের বাইনচোদ। এই বাউল খানকির পোলারা যে কত বড় খানকির পোলা চলেন বলি। এই খানকির পোলারা কি করে, রাত্রিবেলা সকলে একসাথে ঘুমায়, মেয়ে ছেলে কোনো বিভেদ তারা রাখে না। তার জন্য এই বাউলদের জন্মের কোনো ঠিক নাই, ঠিক আছে? কে এদের বাবা এরা নিজেরাও জানে না। এরা সকলে লালনকেই বাবা মনে করে। আর আপনারা তো জানেনই, লালন হচ্ছে আরেক লেভেলের বাইনচোদ। পূর্বেও বাউলদের বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়। আমরা আবারও ক্লিয়ার করে দিতে চাই, আল্লাহর জমিনে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চারা আল্লাহর গালি দিয়ে কথা বলে তাহলে মুসলিম সমাজ মেনে নেবে না। প্রথমত সরকারকে ধন্যবাদ জানাই যে এই বাউল হান্নান সরকারকে গ্রেফতার করার জন্য, এবং আমাদের দাবি হচ্ছে তাদের সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হোক চিরকালের জন্য, যাতে পরবর্তীতে ইসলাম বিদ্বেষী কোনো মন্তব্য করার সুযোগ না পায়। তো বাউল হান্নান সরকারের জন্য শেষ এক কথাই বলতে চাই, যদি সেই রাতে তারা বাবা হ্যান্ডেল মেরে ঘুমাই যেত তাহলে হয়তো বা তার মতো কুলাঙ্গারের জন্ম হতো না আল্লাহর জমিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখনো সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো থার্ড ক্লাস বাইনচোদদের নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই।